কারণ বাচ্চার যে বাচ্চাদের বাটা মোবাইল ব্যবহার করে, টাচ মোবাইল ব্যবহার করে না, দেশের মানে কিছু বলেন আমি অবত না। আমি পেপার পত্রিকা পড়ি, বাটা মোবাইল আমি টাচ করি না। যে বাটা মোবাইল দেখে, ও যে টাচ মোবাইল ব্যবহার করে, ও যে ল্যাংটা ছবি দেখে নেই, আমি আর বিশ্বাস করি না। মদিনা রে মাটি কলে শুয়ে কামলি ওয়ালা, তবু রে তামাম জাহান হরিণ উজালা, তবু কামলি ওয়ালা। সপ্তম আসমানেরা রাতে দিয়ে নবী পারি, সপ্তম আসমানেরা রাতে দিয়ে নবী পারি, গোপন কথা বলতে নবী রাতে গেলেন আল্লাহ বাড়ি, দুলির দরসারি লা ইলাহা ইল্লাল্লাহ। থামেন, খুব সুন্দর জিকির অর্থ হচ্ছে থ্যাংক ইউ, দেখবেন বুকের ছাতা ফেটে দিবে। আপনার এতগুলি মানুষ যেভাবে লা ইলাহা ইল্লাল্লাহ বলছেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলছেন, আমাদের সিরাজগঞ্জের 3 জন মহিলা যদি ঝরকা করে, আমার কথাটা বুঝতেছেন? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই কলে ভরা বান্ধবেলা, আকাশে লাগবে মরণ বেলা, এই কলে রোশনীতে কবর হবে তোমার উজালা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বসে থাক, আর বলা লাগবে না, আমি একাই বলবো না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি। তত্ত্বপাড়া গ্রামের যুব সমাজের উদ্যোগে তত্ত্বপাড়া হাফিজিয়া মাদ্রাসার উন্নতি কল্পে আজকের জালসা প্রধান অতিথি অধ্যাপক কামাল হোসেন সাহেব, আজকের জালসার প্রধান উপদেষ্টা জনাব মোহাম্মদ খোদাবক্স সাহেব, জনাব মোহাম্মদ ইঞ্জিনিয়ার, আরো অন্যান্য অতিথিবৃন্দু সহ সর্বকালীন সর্বযুগের শ্রেষ্ঠ সন্তানেরা, হযরত উলামায়ে কিরাম, যাদের দ্বারা ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, এখনো আছে, ভবিষ্যতে, একটু জোরে কথা বলতে হবে, ভবিষ্যতে আলেম সহ দিনদার পরহেজগার আল্লাহওয়ালা ভাইরা পর্দার অন্তর আড়ালে পর্দা করে বসে আছে। আমার পর্দা নিশি মাথার মুকুট মা ও বোনেরা, একটু আগে আলোচনা করলে আমার ভাইজানের নাম জানে কি, হযরত আল্লাহ মাওলানা মুহাম্মদ মুফাজ্জল হোসেন সাহেব, আল্লাহ যেন তার কণ্ঠ, তার যোগ্যতা ইসলামের জন্য কবুল করুন। বারাকাল্লাহু ফি হায়াতি, সকলে কান আমিন। উপস্থিত মুরব্বী যুবক ভাইরা, সর্বকালীন সর্বদিকের শ্রেষ্ঠ সন্তানের হযরত উলামায়ে কিরাম, যাদের দ্বারা ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, এখনো আছে, ভবিষ্যতে আলেম সহ দিনদার পরহেজগার আল্লাহওয়ালা ভাইরা, সকলের উপরে রইল আমার আন্তরিক অভিনন্দন। সর্বপ্রথম সেই মহান আল্লাহ তাআলা, লক্ষ কোটি শুকর এবং প্রশংসিত, যিনি আপনাকে আমাকে মনোনীত করে কোরআনের মাহফিল, বেহেশতের বাগানের মধ্যে আসা এবং বসা সুযোগ করে দিয়েছেন। তাতে আপনারা খুশি না বেজা? কম না বেশি? আপনারা এখন আসতে পারেন, এই শুয়ে পড়েছে, অথবা শোয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে, অথবা মেলার মধ্যে ঘোরাফেরা করছে, অথবা ফেসবুকের মধ্যে লিপ্ত আছে, ওরা খুশি না বেজা? জোরে বলুন, জোরে বলুন। জি না, ওরাও খুশি। ওরাও বলতেছে যারা কোরআনের মাহফিলের মধ্যে গেছে, ওরাই ঘটছে, ও ঘুম পাড়তেছে, ওই দিচ্ছে, অথবা ফেসবুকের মধ্যে লিপ্ত আছে, ওই দিচ্ছে। আর বলতো বাপদাদা চোদ্দ গোষ্ঠী কোনোদিন ঘুম পায় নাই, আর ফেসবুক তাদের নাই। ফেসবুক দাওয়াতের কোরআনের একটা হাত আছে, মাহফিলের একটা হাত আছে, এলাকাবাসীর একটা হাত আছে, আলিমের হাত আছে। হাত তুলে নষ্ট করেছে, আর সামনে আল্লাহকে ধন্যবাদ দায়িত্ব করতে হবে। সিল্লা বলুন ঠিক কিনা? ওদের সাথে আল্লাহ
লক্ষ লক্ষ কোটি কোটি গুণ দয়া করে মায়া করে কোরআনের মাহফিল বেহেশতের বাগানের মধ্যে আসা এবং বসার শুরু করে দিয়েছেন। সকলেই সমস্যারে উচ্চ কণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ। মানবতা মুক্তিদূত আখিরি নবী এমন একজন নবীর উম্মত করে পাঠাইছে। এই নবী উম্মতের ব্যাপারে হা বললে হালাল হতো, না বললে হারাম হতো, পাপ বললে আরশে আজিমে চলে যেত। সুবহানাল্লাহ, একটু জোরে বল। সেই নবীর উম্মত, আমার নবীর উম্মতকে যদি আল্লাহ দোজখে দেয়, নবী আমার শাহাদাত আঙ্গুল ইশারা করে বলবে, ইয়া আল্লাহ, তোমাকে এই বান্দাকে জাহান্নামে দিয়েছো, তোমার এই বান্দা হলো আমার দলের লোক, আমার দলের কর্মী। আল্লাহ বলবে, ফেরেশতা দাঁড়াও, আমাকে এই বান্দাকে জাহান্নামে নিয়ে যাচ্ছ, এই বান্দা হচ্ছে আমার বন্ধুর দলের লোক, আমার বন্ধুর দলের কর্মী। আমি আল্লাহ অর্ডার ক্যান্সেল করে পুনরায় অর্ডার দিলাম জাহান্নাম নয়, জান্নাত পর্যন্ত পৌঁছাবে। সেই নবীর দল করার জন্য কারা কারা রাজি? দুই হাত টান করে দেখান তো দেখি। দুনিয়ায় যত গুণী নেতা আছে প্রত্যেকটা নেতার কর্মী নেতাকে জানাই ওয়েলকাম, স্বাগতম, শুভেচ্ছা। আমরা বাংলার জমিন থেকে রাজশাহী জেলা কোন থানা? বাগবাড়িয়া থানা, তত্ত্বগ্রাম, হাবিবিয়া বাগমারা থানা থেকে নবীর প্রতি জানাতে চাই লক্ষ কোটি দরুদ ও সালাম। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম জানতেছি আমার ভাইয়ের, আপনারা সকলেই ভালো আছেন? আল্লাহ আপনাদের দোয়া আমাকে সুস্থভাবে সহিভাবে আপনাদের সামনে উপস্থিত করেছেন। তবে আপনাদের পবিত্র জবান থেকে এই গুনাহগার বাদশা আনসারীর জন্য খাস করে দোয়া করুন। অল্প সময় হলেও যেন কোরআন আর হাদিস থেকে বাস্তব ভিত্তিক দু চারটে কথা আমার উনি আমার রব, আমার সৃষ্টিকর্তা, আমার বিধানদাতা, আমার রিজিকদাতা আমার জবান থেকে যেন বের করে দেওয়া। সকলে কোন আমি আর একটিবার বলুন, একটু জোরে বলুন। আল্লাহ বলেন, আল্লাহ জোরে বলুন আল্লাহ। তো আল্লাহ কোরআনের মাহফিলে আমার মধ্যে আসি, এখানে আল্লাহ বললেন ইজা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলেন যেখানে যে অবস্থায় আল্লাহর কোরআনের কথা আলোচনা হয় ওই জায়গায় আল্লাহর রহমত বর্ষিত হয়। খুব ধীরে ধীরে বলবেন, কিন্তু পাশে কিন্তু মা বোনেরা আছে, শুনলে গুনাহ হওয়ার সম্ভাবনা আছে। হ্যাঁ, কয় সুবহানাল্লাহ বলতেছি। আল্লাহ যে লোকটা সুবহানাল্লাহ বললো, আল্লাহ তুমি বিনি হিসেবে বেহেশতে দিও, আমিন। কত সরল মূল্যই বলছে ভাই, কষ্ট করতেছেন আমার পাশে বসে। আচ্ছা, তো এখন আল্লাহর এক বিন্দু রহমত হরিণের উপরে বলে হয় গজমত, হরিণের উপরে বলে হয় কস্তুরী, হাতির উপরে হয় গজমতি, জিনেকের মধ্যে বলে এটা হয় মুক্ত। এক বিন্দু রহমত আল্লাহর কোন বান্দার উপরে যদি পড়ে ওই বান্দা আল্লাহর ওলি হয়ে যায়। আল্লাহ বলেন না আল্লাকুম তুরহামুন। আমরা যারা কোরআনের মাহফিলের মধ্যে আসি আল্লাহর বান্দা, আর করব না কোন রকমের দান্দা, কোরআনের সাথে থাকবো বান্দা, কোরআনের জন্যই কান্দা, এই জন্য হয়ে গেছে আমরা আল্লাহর বান্দা। আর আমরা যারা আছি কোরআনের মাহফিলে আল্লাহর বান্দি, আর করব না কোনদিন স্বামীর সাথে বন্দি, কোরআন হাদিসের কথা শুনে বাড়ি চলে যাবো হইয়া আল্লাহর খাঁটি বান্দি। বান্দা কোরআন শরীফ দর বসে বসে পর, তারপরে তুই মর। আমি আল্লাহ এতই কি তোদের পর কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তোমাদের বানা দিব হুরমুরিদের মর। সুবহানাল্লাহ। আপনি যদি দুনিয়া একটা কাজ করেন, এই কাজটা যদি করতে পারেন আপনাকে আল্লাহ আদর করে করে আল্লাহ জান্নাতে নিবে। যদি বলেন হুজুর কেমন করে জান্নাতে নিবে, আমাদের বাড়ির যদি আছে বাদান মেহমান, মেহমানকে পাইলে আমরা করি বাদান আদর, মেহমান মনে করে আমাদের বড় কদর, এবারে পাইলে দেয় বাদান বিদেশি চাদর, মেহমান মনে করে হাইরে আমাদের বড় কদর, এবারে আনে বাদান খানা, একটা তো ডাকনা ছাড়া না, খাবারের পরে বাদান দেয় দই, খায়া তো বাদান হইসই, তারপরে দেয় বাদান পেপসি কোকা-কোলা, খায়া তো মনের মধ্যে বাদান দেয় দোলা, তারপরে খায় একটা পান, খায়া তো মনের মধ্যে আসে বাদান গুনগুনানি গান, তারপরে খায় একটা হাকিমপুরি জর্দা, শরীর তার গামিয়ে যায়, বুঝয় আমি বড় মর
না না, তোমার প্রেম বিশেষজ্ঞ আসতেছে, যারা কোরআন হাদিসের কথা না বলে প্রেম বিশেষজ্ঞ কথা বলে ওদেরকে একটা করে বেল দিবেন, কবুল হতে স্বভাব পাইবেন। কোরআনের মাহফিলে প্রেম বিশেষজ্ঞ লেগে আইছো না? প্রেম করতে করতে বাংলাদেশের ছেলেরা বিয়ে করতে ভয় পায়, আর হার বেলা মিশে যায়। আমার কথা কোরআনের হাদিস বাস্তবের সাথে মিল করে কথা বলি। আমি কাকুক দিয়ে খাতর করি না, ভয় পাই তার দেখে। হাসিনি আমার ভয় পাওয়াবে পারে নাই। 16 বছর ওর মধ্যে ধরছে, ওর মধ্যে চলে গেছে। আর বাড়ি করার মালিক কি? অত ইজ্জত মানতাসা, অত জিল্লু মানতাসা, ইজ্জত দেওয়ার মালিককে, সিনেমার মালিককে। আমাদের বারবার ঘরের মধ্যে ঢুকাইছে, আল্লাহ আমাদের ইজ্জত দিছে, আর তোমাকে এমন ভাবে বেজ্জতি করছে, কাপড় চোপড় খুলে ফিরে মামুর বাড়ি দিল্লি যাবার হচ্ছে। এখন তো ঠিক করে 16 বছর তো কবে পারো নাই ভাই, রাগ করে না, একটু কবে দেন। আরে বাপ মারা ভাইরা, সিয়েরা কি একবারে খারাপ নাকি? পাম দিও না, পাম দিও না, পাম দিবেন লোক আসতেছে। বসেন বসেন, তার কথা কয় না। তোদের লাগবে হার বলো বিষে থাক থাক, এখন ওই তার সমান থাক। আল্লাহ রসুল বললেন ইয়ার ফলের বিদ্যা উঠে যাবে, ইয়ার শুরু জাহিলিত বর্ষিত হবে। সেই অবস্থায় বাংলার জমিনে হচ্ছে। বাংলাদেশের ছেলেরা প্রেম করতে করতে মোবাইলের মধ্যে প্রেমের সেঞ্চুরি করছে, স্টেজে আছে আর প্রেমের উৎসাহ দেয়। হ্যাঁ, নাউজুবিল্লাহ তো বাচ্চা অঞ্চলের কাছে করবে, এখন তো বারবারই করা লাগবে। নাই মাইন্ড করেন না আপনি, বুঝবেন। আমার ভাইরা, মুসলমান ভাইরা, আল্লাহ হাবিবের নিয়মতরা ভালো করে লক্ষ্য করে শুনো। আল্লাহ নবী এইভাবে বাদান কোরআনের কথা, হাদিসের কথা সাহাবীদের নিয়ে বাদান বলতে বলতে এক পর্যায়ে আমার নবী বলে ফেললেন, যাবেন আপনার দাড়ি পেকে গেছে, বুড়ো হয়ে গেছে, চুল পেকে গেছে, ওই মানুষ কোনোদিন আল্লাহর জান্নাতে যেতে পারবে না। আমার নবী বললেন সাহাবী বাদান কান্না শুরু করে দিলেন। আল্লাহ নবী বললেন, দাড়ি পাকা মানুষ, চুল পাকা মানুষ, বুড়ো মানুষ আল্লাহর জান্নাতে কোনোদিন যাইতে পারবে? ওই দেখেন মুরবি মন ছোট করছি, দাড়িওয়ালা মানুষ চিন্তা করতেছে আমার দাড়ি আছে, আমি বুড়ো হয়ে গেছি। হ্যাঁ, দাড়ি উজ্জ্বল হচ্ছে, হ্যাঁ উজ্জ্বল হচ্ছে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, মুসলমান ভাইরা, আল্লাহ হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করুন। যৌবন বয়সে আমরা নামাজ পড়ি না, বুড়ো বয়সে বাদাম মসজিদ যাই না, মাথার চুল যখন পেকে গেছে, দাড়ি যখন পেকে গেছে, গায়ের চামড়া যখন হচ্ছে ঢিল, বুড়ো বয়সে যা মসজিদে যা আল্লাহর সাথে দিয়াই মিল। বুড়ো বয়সে যৌবন বয়সে নামাজ পড়ে না, বুড়ো বয়সে মসজিদে যায় কাশিয়া কুশিয়া পাই দিয়ে পু দিয়ে, কেলায়ও না কেলায়ও না, এরকম অবস্থা তোমাদের হবে। যৌবন বয়সে নামাজ নাই, ও এমন সময় নামাজে যায় যেই জায়গা আপনার দাঁড়িয়ে নামাজ পড়া সম্ভব হয় না, যে সময় নামাজ পড়তে যায় রুকু দেওয়া সম্ভব হয় না, এমন সময় নামাজ পড়তে যায় সিজদা দিলে পাই দিয়ে ভালা কথা কয় না। ওই সময় যা সিয়ারে বসে নামাজ পড়ে কথা কয়, মানে সিয়ারে ফতোয়া দিল কেডা? না না, দিল কে? হ্যাঁ, যৌবন বয়সে নামাজ নাই, যে সময় আল্লাহকে মাফ করে দিবে ওই সময় সিয়ারে বসে ওর তো নামাজ হবেই না, আর অন্য অন্য মুসলিম নামাজ নষ্ট করবার জন্য সিয়ারে বসে কাতার বেগা করে ঠিক মতো বসে আছে। তো ঠিক করবে। হ্যাঁ, স্ত্রী হয় নাই তো মাথা রাখতে ধরব। আমার ভাইরা, আল্লাহ হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। ও বাজা, আল্লাহ নবী যখন বললেন বুড়া মানুষ, দাড়ি পাকা মানুষ কোনোদিন বাদন আল্লাহর জান্নাতে যেতে পারবে না, এই কথা যখন
যখন বললেন সাহাবী বাদান আপনার চোখের পানি ফেলে ফেলে কাঁদতে লাগলেন। আল্লাহ নবী বলে সাহাবী রে কেন তুমি কাঁদো? সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি নামাজ পড়ছি জীবন ভর আল্লাহ জান্নাতের আশায়, আর আপনার সোনার জবান থেকে বলছেন দাড়ি পাকা মানুষ চুল পাকা মানুষ আল্লাহ জান্নাতে যেতে পারবে না। আল্লাহ নবী বললেন সাহাবী রে আল্লাহ যদি তোমাকে জান্নাতে দেয় তুমি কি জান্নাতে যাবা? সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও নবীজি জান্নাতে যাওয়ার জন্যই তো আমি নামাজ পড়তেছি। আল্লাহ নবী বলেন সাহাবী রে এই মুহূর্তে যদি আল্লাহ জান্নাতে দেয় তুমি জান্নাতের মধ্যে কি চাও? সাহাবী বলে নবী গো আমি বুড়া মানুষ বেশি কিছু চাই না, আল্লাহ যদি জান্নাতে দেয় জান্নাতের মধ্যে যেন আমার আল্লাহ স্বর্ণের একটা বিল্ডিং দেয়। আল্লাহ নবী বললেন তোমাকে আল্লাহ স্বর্ণের বিল্ডিং দিয়ে দিবে তার তুমি কি চাও? সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বুড়া মানুষ আর বেশি কিছু চাই না, আল্লাহ হীরা কাঞ্চন মুক্ত দিয়ে যেন একটা খাট দেয়। আল্লাহ নবী বললেন সাহাবী রে হীরা কাঞ্চন মুক্ত দিয়ে আল্লাহ তোমাকে একটা খাট দিবে, আর তুমি কি চাও? সাহাবী বললেন নবী গো আমার তো খাবারের প্রয়োজন আছে, আল্লাহ যদি জান্নাতে দেয় জান্নাতের মধ্যে যেন আল্লাহ আঙ্গুর ফলের বাগান দেয়। আমার নবী বলেন সাহাবী রে এত ফল থাকতে কেন তুমি আঙ্গুর ফল চাইলে? সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ যদি আপেল ফলের বাগান দেয়, কারণ আমার মুখে 32টা দাঁত একটা দাঁতও নাই, আপেল ফল আমি কামড়াইয়া খাইতে পারবো না। আল্লাহ যদি আঙ্গুর ফলের বাগান দেয় মুখের মধ্যে নিব মাছলি দিয়া ফাঁসিয়ে মারবো রসে আমার পেট ভরিয়া যাবে। আল্লাহ নবীর এই কথাটা যখন আমি হাদিসে বাদান পড়িলাম আমি একটা আপেল ফল নিয়ে একটা বুড়ার কাছে যা জিজ্ঞাসা করলাম দাদা এই যে এত বড় আপেল ফল আনছে আপেল ফলকে আপনি খাইতে পারবেন? দাদা বলেন আপনি রে খাইতে ইচ্ছে হয় তবে আমার মুখের দাঁত নাই, দাও আমি খাবো। সাইসে দাও কি দাও? আপনার এলাকা কি বলে? ঠেটে করে দাও না? ঠেটে করে দাও। মাথা লাগতেছে ওরকম খুব খারাপ লাগতেছে। আমি বললাম দাদা ঠেটে করে দেবো না শেষেও দিব না, আমার যদি আপনি কান্দাইয়া খাইতে পারেন তাহলে আমি আপনাকে এই ফল দিব পেট ভরে মিষ্টি দেবো। আমাকে বলে নাতিরে মনে হয় আমি খাইতে পারবো না তবে আমাকে দেখি চেষ্টা করে দেখি। এবার দাদা আপেল ফল নিয়ে এইরকম করে কামড় দেয় এইরকম করে কামড় দেয় 2-3 মিনিট কামড়ানোর পর আমি হাতে নিয়ে দেখি আপেল ফলের বাগানে একটা শোষাও তুলতে পারে না। অমনি আমার চোখের পানি ধরে রাখতে পারলাম না, আমি তওবা করতে লাগলাম আল্লাহ রাসূলের হাদিস আমি বিশ্বাস করেছি তুমি তো ইন্নাল্লাহ আলিমুম বিযাতিস সুদূর সব মাখলুকের মনের খবর কে জানে? রাসূলের হাদিস আমি মিথ্যা বলি না, কিন্তু এই হাদিসটাকে একটু যাচাই করবার জন্য যার দাঁত নাই তার কাছে আপেল ফল দিয়ে আমি একটু সঠিক হয়ে গেলাম, আমি তওবা করতে লাগলাম। আমার নবী বলে সাহাবী রে আল্লাহ তোমাকে আঙ্গুর ফলের বাগান দিবে তবে এক একটা পুরুষকে 70টা করে বউ দিবে, তাহলে তুমি কি বউ নিবে না? সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ যদি আমাকে 70টা বউ দেয় আমি বুড়া মানুষ বউ দিয়ে কি করব? বসতে গেলে ইসিস করে বসি ওর সময় অমা কয়া উঠি। আল্লাহ নবী বললেন বউ তোমার নিতেই হবে। সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ যদি জোর করে বউ দেয় ছায়া দেখা ছাড়া আর বিবির হক আদায় করার কোনো ক্ষমতা আমার নাই। আল্লাহ নবী বলে সাহাবী রে ও সাহাবী যেই বউ গুলি তোমাকে দিবে এই বউ 70 পর্দা কাপড় পরবে 70 পর্দা কাপড় পরবার পরে হুরের বাদান যৌবন বাদান ডাকতে পারবে না। 70 পর্দা কাপড় বের করিয়া গায়ের পশম দেখা যাবে, চামড়া দেখা যাবে, গোস্ত দেখা যাবে, হাড় দেখা যাবে, হাড়ের মধ্যে মাছ চলাফেরা করতেছে মাছ পর্যন্ত দেখা যাবে। 70 পর্দা কাপড়ে হুরের যৌবন ডাকতে পারবে না। চিল্লা কর মারহাবা। তাহলে এমন আল্লাহ দিবে এই যদি আপনার কোনো দিন ভুল করিয়া
মতন গিরান হয়ে যাইতো। আর ভুল করিয়া পানিতে যদি থুতু ফেলতো তাম পৃথিবীর পানিতে আপনারও দুধের মতো সাদা হয়ে যাইতো। সুবহানাল্লাহ, একটু জোরে কর। আর আমাদের দেশে কিছু হরে আছে সব কামিজ লাগাইয়া, এরপরে ওড়না গায়ে দিয়া সব কামিজ লাগাইয়া ওড়না চুলাইয়া ঠোঁটে লিপস্টিক লাগাইয়া রাস্তা দিয়ে যায় আর কয় এই যে আমার এসে এই দেখো দুনিয়া ভুলে যাবে, হায় দুনিয়া ভুলে যাবে। ওয়াও ওয়াও ওয়াও। বাংলাদেশের যেই যুবকের ভিতরে দুইটা জিনিস আছে, ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই, আল্লাযিনা সিবা যাহারা ঈমান আনলো ওই আল্লাহর উপরে, ওয়া আমিলুস সালিহাত আর যারা নেক কাজ করবে, এক নাম্বার ঈমান, আর দুই নাম্বার যারা নেক কাজ করবে তাদের জন্য বাদান ৭০,০০০ হুর আসবে, রিসিপশন করে জান্নাতে নিয়ে যাবে। জনগণ মারহাবা। আজ আমাদের দেশের ছেলেরা মেয়েরা বাদন প্রেম করার জন্য খালি ঘোরে ঘোরে। এই যুবকেরা বাদন প্রেম করবার জন্য ঘোরে বাদন। আপনার ফেসবুকে বাদন হয় পরিচয় হয় বাদন প্রেম, আত্মত হয় বাদন মোবাইলে, এখন দেখা করে বাদন পার্কে গিয়ে। কথা কন, পার্কে গিয়ে করে বাদন দেখা, রাস্তা হয়ে যায় বাদন ফাঁকা, পায় আস্তে আস্তে টাকা। কথা কন। তারপরে বাদাম যুবকের মাথা হয় গোল, যুবকটা নিয়ে তাকে বলে কাপড় চুপড় যা কিছু আছে সব কিছু তুই খোল। তো ঠিক করবি। যদি কাপড় চুপড় খোলে হবে বাদাম জিনা, পেটে দেয় বাচ্চা। আমি হিসাব করে দেখলাম ওরাই দুইজন শয়তানের বাচ্চা। এই ওয়াজ করো, প্রতিবাদ করো, আর তুমি প্রেমের উৎসাহ করতে তোর বাথরুম ফাঁকা দিবি আল্লাহ। কি কি না না ভয় পাচ্ছে না, না থুতু না ব্যাপারটা সবাই ভয় পাওয়ার ছিল না। আপনার বাড়ি রাজশাহী, আমার বাড়ি সিরাজগঞ্জের, আমার সিরাজগঞ্জের বলা খালি খাই সেদ্ধ ছোলা। খালি বুট খাই, বুট খাওয়া যাবে না এখানে, খালি ছোলা। মারহাবাটা জোর কর। খুব কি খারাপ লাগতেছে? এইভাবে যদি ঘন্টাখানি আলোচনা করি শোনার জন্য রাজি আছেন তো? হাত তুলে দেখান তো, দেখে রাগ করবেন কারা কারা। না না, আপনাদের মন মানুষটা খুবই ভালো। যারা হাত তুলছেন হুজুর তুলছে তাই মোহাব্বতে তুলছেন, আর যারা তোলেন নাই বুঝে তোলেন নাই, ওদের দুই দলই ঠিক আছে। আমার মুসলমান ভাইরা, আল্লাহ হাবিবের প্রেম মাত্রা ভালো করে লক্ষ্য করে শুনুন। প্রেম যদি করতে চান আল্লাহ এবং রাসূলের সাথে প্রেম করা লাগবে। আল্লাহ বললেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ও দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ। এদিক তাকান, এদিক তাকান। কে সিয়ারা কি একবার খারাপ নাকি? না স্যার। বাবা ইসুফ আলী ভাই টাকা বসা দেখে কানা ভক্ত নিয়েছে নাকি? তুমি ওই বেলা তাকাবে আর বাচ্চা অঞ্চলে সহ দেখতেছে না, কানাও না, ঠসাও না, বয়রাও না। কে কোন দিকে তাকাচ্ছেন? আমার দুই চোখ কিন্তু চতুর্দিকে আছে। কে কাক কেনে দেখুতো দিচ্ছেন, কে কোন করে তাকাচ্ছে আমি সব বুঝি। কারণ বাচ্চার যে বাচ্চা বাথা মোবাইল ব্যবহার করে, টাচ মোবাইল ব্যবহার করে না, দেশের মানে কিছু বলে না। আমি অবত না, আমি পেপার পত্রিকা পড়ি, বাথা মোবাইল আমি টাচ করি না। যে বাথা মোবাইল দেখে, ও যে টাচ মোবাইল ব্যবহার করে, ও যে ল্যাংটা ছবি দেখে নেই, আমি আর বিশ্বাস করি না। এও দেখছি কথা কন। আর আমি বুকে হাত দিয়ে বলতে পারি বাপসান্তির বাথাম ছবি, বাথাম মোবাইল, টাচ মোবাইল ব্যবহার করে না, বাথাম মোবাইল ব্যবহার করি। কথা বুঝতেছেন না? একটা নিয়ে আসে আমাকে পিকু পিকু বলে নাকি। এই মোবাইল নিয়ে আমি তো এই মোবাইলে ব্যবহার করি, কেউ তো বলতে পারবে না বাচ্চা আনসারি টাচ মোবাইল ব্যবহার করে। আপনার সাথে দেশের খবর আমি বেশি রাখি। ঠিক আছে, বিপদে পড়ে গেছে আমার ভাই। কোন বক্তা বলা নিলেন? মারহাবা একটু জোর কর। আমার ভাইরা, মুসলমান ভাইরা, আল্লাহ হাবিবের
আমাকে যদি পেতে চাও তাহলে আমার বন্ধুর অনুসরণ করো, অনুকরণ করো। ইহিবিবিকুমুল্লাহ, আমার বন্ধুর যদি অনুকরণ করো আমি আল্লাহ তোমাকে ভালোবাসা দিব। শুধু ভালোবাসা দিয়ে ক্ষান্ত হবে না, ওয়াগফিরু লাকুম যুনুবাকুম, জিন্দেগির জীবনের গুনাহ মাফ করে দিবে কে? আল্লাহ বললেন শুধু ভালোবাসা দিব না, জীবনের সব গুনাহ আমি মাফ করব, মাফ করে ক্ষান্ত হব না। আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ তোমার বন্ধু হয়ে যাব। সিল্লাল্লাহু আল্লাহু আকবার। এদিক তাকান, আমি যতক্ষণ আছি এতক্ষণ ওঠা বসা করিবেন না, রাজি আছেন তো ইনশাআল্লাহ? আপনারা আমাকে ফেসবুকে দেখছেন, মোবাইলে দেখছেন, ইউটিউবে, আমি ওঠা বসা মানুষ পছন্দ করি। আপনি একজন উঠবেন 3 লাখে আমি এনতে চলে যাবো ভাই। মারহাবা। খুব কি খারাপ লাগতেছে নাকি? কেবল ওয়াজ শুরু করছি। আমার ভাইয়েরা, তাহলে আল্লাহকে যদি পেতে চায় তাহলে নবীকে ভালোবাসা লাগবে। আজকের দেশের যুবকেরা বাদান নবীকে ভালো না বাসিয়া, আল্লাহকে ভালো না বাসিয়া ছেলেরা লেগে গেছে বাদান মেয়েদের বাদান পিছনে। যতক্ষণ ঠিক কিনে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেছিল রব্বে হাবলি মিনাস সলিহিন, আল্লাহ একটা নেক বেটা দাও। আল্লাহ তারে একটা নেক বেটা দান করছে, হযরত ইসমাঈল আলাইহিস সালাম। আমরা যেমনি জন্ম দিছি এটা বেটা না ফেটা, শয়তানের বেটা, রাস্তা দিয়ে যায় বাদান বাজায় লেটা বেটা, কিয়ামতের দিন খাবে বেটা পেটা। আল্লাহ তো কমফোর্ট ফিতনাতুন, বেটা বিটি হচ্ছে বাদান পরীক্ষার বস্তু। এই বেটা বিটির কারণে মা বাবা নামাজ পড়ে, রোজা রেখে, হজ করে, যাকাত দিয়ে, নামাজ পড়ার পরেও বিনে হিসেবে কানতে কানতে জাহান্নামে যাবে একমাত্র এই ছেলে আর মেয়ের কারণে। কারণ এই ছেলেটা নামাজ পড়ে না, সন্ধ্যা রাত 9টার সময় বাদান ঘরের মধ্যে দরজা দিয়ে ফেসবুকের মধ্যে ঢুকিয়ে রাত 3:30 পর্যন্ত ফেসবুকের মধ্যে ব্যস্ত থাকে। যে যুবক করে বাদান, যে যুবকের কাছে আছে তার ফোন, ভালো থাকে না ওদের মন। যে যুবক করছে বাদান ভালোবাসা তার নাই দেহের আশা, আর প্রেম করছে মেয়ের নাম হলো আখি, যুবক তাকে দিয়ে গেছে ফাঁকি। রাত করে খায় বাদান গাঁজা, আল্লাহ দিবে সাজা। যে খায় মদ হে হারাবে জান্নাতের পথ, যে খাবে গুল সেই করতেছে বাদান ভুল। যে খাবে সিগারেট তার নাই বাদান মুখের বেড়ে, যে খায় বিড়ি তার মানে ধরবে কিরি। বিড়ি যারা খায় তাদের হাত দিয়ে গন্ধ, মুখ দিয়ে গন্ধ, দাড়ি দিয়ে গন্ধ, জামা দিয়ে গন্ধ, টুপি দিয়ে গন্ধ, লেপ দিয়ে গন্ধ, বাড়ি দিয়ে গন্ধ। আমার হয় সন্দেহ ওর থাকে কেমনে রে আল্লাহ রে, যখন ঠিক কিনা। বিড়ি খাইয়া বর মুখের কাছে যখন মুখ লাগ, বউ খালি মুখ ঘুরায় না, স্বামী তো বর মুখের কাছে মুখ লিবেই, বউ খালি মুখ ঘুরায়। স্বামী বলে বিবি রে এই আমি তোমার মুখের কাছে মুখ লেই, তুমি খালি মুখ ঘুরাও। বউ বলে শরম করে, লজ্জা করে, এই মাত্র টাটকা বিড়ি খায়া আমার মুখের সাথে মুখ লাগাইছো, তোর পাশার চাইতে মুখের গন্ধ ব্রাশ করতে পারো না। বিড়ি খাবো কষ্ট দাও। যারা বিড়ি খায় তারা চিন্তা করতেছে বাদশাহ বিড়ির বিপক্ষে ভতুয়া দিবে। মনে না, আমি কেন বিড়ির বিপক্ষে ভতুয়া দেবো? কেউ যদি বলে বিড়ি খাওয়া না জায়েজ, আমি বলবো বিড়ি খাওয়া জায়েজ তো জায়েজ, 200 কোটি বার জায়েজ। কারণ সব জিনিসের একটা স্বাধীনতা আছে, লিমিটেড আছে। মানে ভাত খাওয়ার আদব আছে, ভাত খাওয়ার আদব হলে বসে থেকে, পানি খাওয়ার আদব হলে বসে থেকে, বিড়ি খাওয়ার আদব হলে টয়লেটের ভিতরে। আমি গেছি কুষ্টিয়া মাহফিলে, হাজার হাজার বিঘা সবজি, এত ফরজ করে দিয়েছে। রমজান মাসে রোজাটা ফরজ করে দিয়েছে কে? শুধু রোজা ফরজ না, মেয়েদেরকে পর্দা করা কি? এটা ভাই যখন সাপ বানাতে যায়, ভাইয়ের সাপের হাতা হলো বাদান ফুল, আর বাবির যখন ব্লাউজ বানায় বাদান ব্লাউজের হাতা হলো হাত। আমি চিন্তা করিলাম ওই লোকটা শয়তানের বাপ।
কারণ উচিত হলো বাবির হাতা হবে বাদান লম্বা, বাইয়ের হাতা হবে বাদান হাত, তা না করে বাদান বাই কি করলো, বাইয়ের হাতা রাখছে বাদান ফুল, বাবির হাতা করছে বাদান হাত। এরপরে বাইয়ের জামার চুল হলো কোমরের নিচ পর্যন্ত, আর বাবির বিলাউজ যখন বানায় বাদান বাবির চুলটা হলো বাদান পেটের উপরে। তাহলে বাই পেটটা কি জন্য বাদান এত বড় ঝুল দিয়ে পেটটা ডাকলো, কারণ বাড়ির পেটের মধ্যে কি আছে? আমি চিন্তা করে দেখলাম বাইরের পেটের মধ্যে আছে নারী আর বুড়ি পায়খানা আর পেশাব, আর বাবির পেটের মধ্যে হবে হাফেজকারী মৌলানা মুফতি আল্লাহর ওলি, ওইটা রাখছে বাদান আগলা। যুবকেরা হয়ে গেছেন বাদান পাগলা, পিছনে রাখছে বাদান খালি। আমি হিসাব করে দেখলাম ওই মেয়েটা অরিজিনাল শয়তানের শালি, সামনে হলো ফাঁকা। যুবকদের বলে আস্তে আস্তে টাকা, চশমা ঝুলয় চুলে, কথা বলে বলে, চোখে চোখ করে খেদা ওই দেশে কুত্তর ছাও। এখানে প্রেমের ওয়াজ করতেছি নাকি? প্রেমের বিপক্ষে ওয়াজ করতেছি। আর ওয়াজ নেই, উনি প্রেম নিয়ে বসে আছে। বাপরে প্রেম বিশেষজ্ঞ। প্রেম করা বাদ দাও। খারাপ লাগতেছে? না না চলবে তো, এবার চলবে তো কিছু সময়। আসাম তো কোথাও তো সকালে হবে দরকার হলে। আমি ছেড়ে দেওয়ার পেলাম না। আমি এক কথাই বলছি, এক কথাই বলছি, 16 বছর মানে ওয়াজ করবে দেন, স্টেজে আসলেই কয় যে আমি অমুক দলের সভাপতি। এর বাবা তুই সভাপতি, তাতে কি হয়েছে? তা আমাদের নেতা নেত্রীর বিপক্ষে যদি তোমাদের কথা যায়, ঠ্যাং কাটে হাতে ঝুলে দেবো। আমি বললাম ঠ্যাং কাটে হাতে ঝুলে দেয়া, এখন সোনা মানিকরা তোমরা কোথায়? আল্লাহ নবীর মসজিদে নববীর ভিতর থেকে আল্লাহ নবী সব মানুষের বন্টন করেছে। ভালো মন্দ কথা, রাজনীতির কথা, সব কথা বাইতুল আপনার মসজিদে নববীর ভিতর বলেছে। নবী মসজিদের নবী সাহেবের জাতীয় সংসদ ছিল মসজিদে নববী। সুবহানাল্লাহ। আর আমাদের জাতীয় সংসদটা হলো বড় মসজিদ বাংলাদেশে। মারবে একটু জোরে কর। সেই মসজিদে মমতাজের মতো নায়িকা নাইসা গায়া মসজিদটাকে একেবারেই নষ্ট করছি। আচ্ছা, আপনাদের রাজশাহী জেলা কোন মসজিদে আসে মমতা যদি নাইসা গায়া গাইতে চায়, আপনারা কে মানা দিবেন? আগুন জায়গায় পোড়া হলাম কথা কয় না। যারা মনে হয় কথা বললো না, তারা মনে কথা মমতাকে না চাইবে। কি কারণ নাচতে দিবেন? প্রয়োজন হলে জীবন দিবেন, কিন্তু মসজিদে মমতাদের মতো নায়িকা নাচতে দিবে না। তাহলে তাই যদি হয়, সাধারণ এই মসজিদে যদি যেতে না দেন, তাহলে বাংলাদেশের বড় মসজিদ সেটা হলো জাতীয় সংসদ। সেই জায়গা থেকে বাংলাদেশের 20 কোটি মানুষের বন্টন হয়, ওই জায়গায় মমতাদের মতো নর্তকী নাচে গায়া মসজিদটাকে নষ্ট করছে। নেতা নেত্রী হাততালি বাড়ছে। এখন বুবু কোথায়? আর নাই আমার বুবু মমতাজ কোথায় পালাইছে? আমার বুবু মমতাজ কোথায় পালাইছে? উল্টা পাল্টা নাচ দেখাইয়া সংসদ নষ্ট কইরাছে। আমার বুবু মমতাজ কোথায় পালাইছে? কোথায় রইলেন কাদের কাকা কামরুল ইসলাম হাসান দাদা? কোথায় রইলেন কাদের কাকা কামরুল ইসলাম হাসান দাদা? ওই ছাত্রদের ওই রক্ত নিয়ে হুলি খেলেছে। আমার বুবু মমতাজ কোথায় পালাইছে? কোথায় সাবেক প্রধানমন্ত্রী? তোমার কথা কি যে বলি, দলের মানুষকে ফেলে রেখে দিল্লি পালাইছে। জীবনে বহুত লোক দেখছি এইরকম নেমহারা মানুষ দেখি। দলের সব ছেলে মেয়ে বাসাতে উনি দিল্লি মামুর বাদে খালি দুধ কলা খাচ্ছি। আর মাঝে মাঝে উস্কানিতে আমি কাল আসতেছি, আর এরা যে মাথা ছাড়া দেয় ওকে বাথাম দিয়ে বাইরে সাইজ করে। মা চলে গেছে, গরু তো
বাচ্চা দিলে খোলবুসি দিলে খোলবুসি খাওয়া বাদ দিয়ে বাচ্চার কাছে এসে দাঁড়ায় কথা কম। আর এতগুলি লক্ষ লক্ষ সারাল পাল ছেলে সন্তান দলের মানুষের ফলে দিল্লির এসে এখান থেকে মা করতেছে, মা ঘুরিয়ে টাকা দেখানো স্ত্রী করিয়ে ফিরে দেবো। আবার এখনো মা করতেইছে চাষটালে বসে মা আসবে, তোর মা মরবে লেগে আসবে। যতগুলি মানুষ মারছে তোর মার হিসেবে একটা করে মানুষ মারার পরিবর্তনে একটা করে যদি ফাঁসি হয় তোর মার তো 3000 বার ফাঁসি হবে। কানা বক্তা গেছে ওখানে কি ভাই খুব খারাপ লাগতেছে নাকি? আমি আগেই বলে নিচ্ছি যে আমার নাভির আমি ওঠা বসা পছন্দ করি না, আমি সেই বক্তা না। আমি যতক্ষণ আছি এতক্ষণ শুনতে হবে, না হয় যদি বলেন যে ভালো লাগতেছে না তুই আমি চলে যাবো যাওয়ার বলে না। আমি দেখলাম যে আপনারা ঠিক আছেন কিনা। আমার আল্লাহ হাবিবের বিয়াম্মাদের ভালো করে লক্ষ্য করে শুনুন কোরআন কা আল্লাহ বললেন আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ বললেন একটা নেককার পরহেজগার ইমাম বানাবে, কথা কার? আল্লাহ। আরো জোরে আল্লাহ। তাহলে আল্লাহ বললেন আল্লাহ আয় আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, একটা নেককার পরহেজগার ইমাম বানাছে। ইমামটা কি ইমাম? সেই ইমামটা হলো আপনার বাড়ির মধ্যে আপনার 10 জন লোক আছে, তার মধ্যে একজন গার্জিয়ান আছে, সেই হলো বাবার বাড়ির ইমাম। আপনাদের মসজিদের ইমামের কথা বলা হয় নাই, সেইটা হলো আপনাদের ওয়ার্ডের ইমাম, সেইটা হলো মেম্বার। ইউনিয়নের ইমাম সেইটা হলো চেয়ারম্যান, আর আপনার থানার ইমাম সেইটা হলো এমপি, আর রাষ্ট্রীয় ইমাম সেইটা হলো প্রধানমন্ত্রী। আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা কথা তাহলে আল্লাহ বললো আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, একটা নেককার পরহেজগার ইমাম বানাও। সেই ইমামটা হলো ওয়ার্ডের ইমাম, সেইটা হলো মেম্বার। ইউনিয়নের ইমাম সেইটা হলো চেয়ারম্যান, থানার ইমাম সেইটা হলো এমপি, রাষ্ট্রীয় ইমাম সেইটা হলো প্রধানমন্ত্রী। শোনো বাবা, আপনার সেই ওয়ার্ডের মেম্বার ওয়ার্ডের ইমাম আপনার মেম্বার বানাতে পারি না, সিল্লা করা ঠিক কিনা? সেইটা বানাইতে গেলে সিল মেরে বানানো লাগবে। কিসের মাধ্যমে? এখনকার সিল মারা আছে না, এখন কি হাতে পাইটি পাটিবি হৃদয় করে তোলা হাসা, বাঙালির কপাল ভালো আইলো রে এবিএন কল। এবিএন কল বাড়ি করছে, টিভি দিলে যেখানকার ঢেকে নিয়ে যায়। আমাদের এলাকায় এক মুরব্বী ভোট দিতে যাচ্ছি, চাষা কই যাও? কয় ভোট দেওয়ার জন্য। কাউন্টারে গেছে, ভোট কাউন্টারে যা দেখে ও চাষা তোমার ভোট হওয়া গেছে। কও কি বাবু? কখন হইলো? রাইতে হয়েছে। কও কি বাবু? জীবনে বড় ভোট দিলেন দিনে পাই, সরকারের সময় ভোট রাইতেই হয়। চাষা বাড়ির যান, কাকে চাষি আমার বলেন, চাষি আমার অনর্থভাবে কষ্ট করার জন্য আসে না। কাকে কাকা চাষি আমার ভোট হওয়া গেছে। কও কি বাবু? তোমার চাষি 6 মাস আগে মারা গেছে, আসে ভোট দিলে আমার সাথে দেখা করতে লাগে। সব মানুষ লাফে কাকুল নিয়ে শরীর সুমার বানা, ওরা প্রচুর ভোট পাইছে। কি ভোট পাইছে? বাড়ির নাম কি? জয়নাল। এই জয়নাল বাইরে যদি ভোট দিতে যান তাহলে বলতে হবে আমার নাম জয়নাল। আপনার আব্বার নাম কি? তাহলে বলতে হবে যে আমার নাম জয়নাল আর বাবার নাম বয়নুদ্দিন বড়মানিক। তো কি বয়নুদ্দিন জন্মাইছে? কথা বুঝতে যা বাপের কাছে যা ভোট দিয়েছে, আব্বা আমি 10 জনের ভোট দিচ্ছি, কে তোর বাপ কি তোর মাক দিয়েছিল সাথে লিখিয়ে ভোট? নিজের ভোট অন্য মানুষের ভোট দেয়, অবৈধ সন্তান হতে পারে না, অবৈধ সন্তান। হ্যাঁ ঠিক করছেন, জারজ সন্তান। তো জারজ নাকি 10 জনে ভোট দিয়েছে, বাপ 10টা বানাইছে। যেরকম প্রেমের কথা কলিতে শিখতে হতো, আর হক কথা সায় দিচ্ছ না। যেরকম ঠিক কিনা কথাটা? আল্লাহ বললো আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, একটা নেককার পরহেজগার ইমাম বানাও। সেই ইমাম আমরা 16 বছর বানাইতে পারিনি, এখন সামনে ইমাম বানানোর সময় আসছে। এখন আমরা ইমাম বানাতে
হইছে। আর ডক্টর ইন্নুস যতদিন ধরে আর 7 মাস ধরে আসছে, 16 বছর যা না করছে, ডক্টর ইন্নুস 7 মাসেই তা করে দেখাবে। এই তো সামনে প্রায় 2 লক্ষের মতো রোহিঙ্গা পাঠাবে, পর্যায় কমে যাবে। ডাক্তার ইন্নুস সেখানে হাত দেয়, সেইখানে খালি হাতে বাজে। ভারতের দাদা বাবুরা যে শখ আঁকাইছিল ডাক্তার ইন্নুস যদি না থাকতো, বাটন চটকাতে হবে। একদিন এই দেশ দিল্লি হয়ে যেত। ডাক্তার ইন্নুস কি করে নাই? আমাদের শেষের রাজনীতি পারিবারিক রাজনীতি। কি রাজনীতি? এখন জয়নাল ভাই যদি প্রধানমন্ত্রী হয়, ভাইজান মারা গেলে জয়নাল ভাইয়ের ছেলে প্রধানমন্ত্রী হবে, জয়নাল ভাইয়ের ছেলে মারা গেলে তার নাতিপুতি প্রধানমন্ত্রী হবে, তার নাতিপুতি মারা গেলে তার নাতিপুতি প্রধানমন্ত্রী হবে। আমাদের কি রে? কথা কম না কিছু। আর আল্লাহ রসুল সেই জিনিস করে নাই। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, আমি নবী বিদায় হয়ে গেলাম, রসুলের বিদায়ের পরে আপনার হযরত আবু বকর সিদ্দিক আপনার রাষ্ট্রনায়ক হলো। আবু বকর সিদ্দিক যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, হযরত ওমর ফারুক আপনার রাষ্ট্রনায়ক হলেন। ওমর ফারুক রাষ্ট্রনায়ক বিদায় হয়ে গেলেন, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা রাষ্ট্রনায়ক হলেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা দুনিয়া থেকে পরলোক গমন করলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা রাষ্ট্রনায়ক হলেন। সুবহানাল্লাহ। এখানে পারিবারিক রাজনীতি তাদের মধ্যে ছিল না। কি কম ছিল? আমরা যদি মানি সেই রাজনীতি মানবো যে রাজনীতি আল্লাহ আদেশ দিয়েছে, রসুল করেছে, রসুলের সাহাবী করেছে। পারিবারিক রাজনীতি করবো না, করবো না, করবো না। আমি তো ঠিক করিনি, কিন্তু ভোটের সময় নেই। ওই তো কুকুর দেখছেন না, কুকুরের নেশ হলো 1.5 হাত 1.5 হাত। একটা কথা বলবো কি? কথা কম। সুলাইমান আলাইহিস সালাম জিনদের বললো তোমরা মসজিদ বানাও। উনি এই বলে চলে গেল, জিনদের মসজিদ বানা, আবার মসজিদ ভেঙে ফেলছে। সুলাইমান আলাইহিস সালাম এসে বলতেছে, কি ব্যাপার? মসজিদ বানাতে কই? বলছি মসজিদ কই? হুজুর বানাইছি। তো বাংলাদেশে হুজুর ভেঙে ফেলছি। কে? কাজ না দিলে আমরা থাকতে পারি না, আমাদের কাজ দিতে হবে। সুলাইমান আলাইহিস সালাম বলল, কাজ যখন করতেই চাও তাহলে একটা কুকুর নিয়ে এসেছিল। কুকুর নিয়ে এসে বলে যে কুকুরের নেশে সোজা কর। কুকুরের নেশ ধরে টান দেয়, ছেড়ে দেয়, বেকা। কথা কয় না, কথা কন, ছেড়ে দেয়, বাঁকা হওয়া যায়। বললো যে তেল মাখা, তেল মাখালে সরিষা তেল মাখা মাখা, ছেড়ে দেয়, বেকা হওয়া যায়। বাসের সং কাটিয়ে নিয়ে, কথা কি বুঝতেছেন? সঙ্গের মধ্যে দুটো দিয়ে ঘন্টা দিয়ে থুছে, যে বেকার সেই বেকাই হয়েছে। কে কোন জাতি যাই রে সেনা, কে কোন জাতি যাই রে সেনা, পরিচয় কথা বাতায়, খাতাসের গায়া তোর দিলে দাগ গন্ধ কি কখন যায়। উত্তর নিষ্ঠা এতই লম্বা, উত্তর নিষ্ঠা এতই বেকা, তেল দিলে হবে না সোজা, সকম গিয়ে হবেই তাজা, মরা গরু যতই খায়, চিল্লা বলুন ঠিক কিনে। 11:30 পর্যন্ত চলবে তো, মারাবে তো জোর করে। জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আজকের এই মাহফিল আল্লাহর দরবারে কবুল হোক, এটা কি চান? কারা কারা চান আমি তাকবীর দেবো? হাত তুলে দেখাম। নারায়ণ তাকবীর। 2 হাত টান টান করেন, চক্ষু দুটো বন্ধ করেন, বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। এগুলো 2 হাত 2 পকেটের মধ্যে দেন। আমি 2টা মিনিট আপনাদের সময় দেবো। যার কাছে 1000 আছে দিবেন 500, 500 আছে 200 দিবেন, 200 আছে 100 দিবেন, 100 আছে 50 দিবেন। টাকা আছে, দাবি আছে, টাকা নাই, দাবি নাই। যার কাছে টাকা নাই, এক বন্ধুর কাছে হাওলাত করেন, আগামীকাল শোধ করে দেন। আমি আলোচনা করবো, ছাত্ররা ভিতরে ঢুকে পড়ে। জিকির করো লা ইলাহা লা ইলাহা, এই কমলে মারা বান্ধবেলা, আকাশে লাগবে মরণ বেলা, এই কমলে রৌশনি দিয়ে কবর হবে তোমার উজালা, লা ইলাহা।
দান দিতে যান, 10 টাকা 20 টাকা খুব তাড়াতাড়ি দিবেন। আমার ভাইরা আমার টাকা দেন আর ওরা শোনেন, মাথা একটু জোর কর। আমার ভাইরা আমার আল্লাহর হাবিবের উম্মতের ভালো করে লক্ষ্য করে শুনুন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেছিল, রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ একটা নেক বেটা দে। আল্লাহ একটা নেক বেটা জন্ম, এক নেক বেটা দান করেছে। নবী রাসূলরা যাইয়া আল্লাহর কাছে বাদান বেটা চাইছে, নবী রাসূলরা আল্লাহর কাছে বাদান, আল্লাহর কাছে ছেলে সন্তান বাদান চাইছে। আমাদের দেশের মানুষেরা আল্লাহর কাছে ছেলে সন্তান চায় না, আমাদের দেশের মানুষেরা ছেলে সন্তান চায় বাদান পীরের মাজারে যাইয়া। যেরকম ঠিক কিনে আমার ভাইরা আমার, আমি ওটা বলতেছিলাম। আল্লাহ বললেন, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ আমারে যদি পেতে চাও তাহলে আমার নবীর অনুকরণ করো। আর নবীর অনুকরণ করলে আল্লাহ বললেন, আমি তোমাদের বন্ধু হয়ে যাব। প্রেম কইরে প্রেমিক যে মরে, প্রেম তো মরে না। ও প্রেম কইরা প্রেমিক যে মরে, প্রেম তো মরে না। প্রেমিক যারা দিশাহারা, প্রেমিক যারা দিশাহারা, জীবনে বলে না ও প্রেম কইরা প্রেমিক যে মরে, প্রেম তো মরে না। মারহাবা কর, আরো জোরে কর মারহাবা। প্রেম করেছে আয়ুব নবী, তার প্রেমে রহিমা বিবি, আদম সাকিরা খাইলো তো ওই ছাড়ল না। প্রেম কইরা প্রেমিক যে মরে, প্রেম তো মরে না। এত কথা বলো তো দেখি। প্রেম কইরা প্রেমিক যে মরে, প্রেমিক যারা দিশাহারা, প্রেমিক যারা দিশাহারা, জীবনে বলে না প্রেম কইরা প্রেমিক যে মরে, প্রেম তো মরে না। ওটা বিশ্ব প্রেমিক অস্করণী, নবীর প্রেমের রাশিকে তিনি 32 দান বাংলা পাগলা, 32 দান বাংলা পাগলা, একটা রাখে না। প্রেম কইরা প্রেমিক যে মরে, প্রেম তো মরে না। প্রেম কইরা প্রেমিক যে মরে, প্রেম তো মরে না। শোনেন, আজকে রাস্তা যদি হাঁটিয়ে যায়, একটা যুবতী নিয়ে যদি হাঁটিয়ে যায়, যুবকেরা গান যদি নাও জানে তারপরে গান গায়। মা বোনদের মতো চাদর নিয়ে যায় নাই। হ্যাঁ, মা বোনদের ভিতরে চাদর নিয়ে যান। মা বোনদের একটা ভালো কাজ করবে। ইচ্ছা স্ত্রীর এমন একটা জায়গা আছে। এই যুবকেরা তোমরা তো বিয়ে করছো না, কি না করবে? না না, বিয়ে তো করো নাই, কিন্তু প্রেম করতে করতে তো প্রেমের সেঞ্চুরি করছে। সব কাজ করবো না। মা বোনদের এমন একটা জায়গা আছে। তাকবি দিলি আমি ও তাকবি দিলে এর মধ্যে আমি ওর মধ্যে চলে যাবো। মাথা একটু জোর কর। আমার ভাইরা আল্লাহ হাবিবের ব্রহ্মতের ভালো করে লক্ষ্য করে শুনুন। আমার নিয়তে শুনতে হবে। কি যেন বলতেছিলাম? মা বোনদের মারহাবা একটু জোর। আমার ভাইরা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেছিল, রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ একটা নেক সন্তান দাও। আল্লাহ বললেন, বন্ধু তুমি নেক সন্তান চাইলে দেখো, আল্লাহ বললেন আমি তোমাকে নেক সন্তান দেব। আল্লাহ বললেন ফাবাসারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ বলেন, বন্ধু রে, আমার কাছে তুমি নেক সন্তান চাইলে আমি বিগুলামিন, গোলাম দান করব। সুবহানাল্লাহ। সভাপতি সাহেবের আগমন হয়। নারায়ে তাকবীর। সভাপতি সাহেবের আগমন হয়। নারায়ে তাকবীর। ওয়াজ করবো। হ্যাঁ, মারহাবা একটু জোরে। আমার ভাইরা, আমার সোনার ভাইরা, এদিক তাকান। আরো সভাপতি স্যার আসতে আসতে এদিক তাকান। চেহারা কি একেবারেই খারাপ নাকি? আমার
সন্তানটাকে বাজান কোরবানি করলেন, সুবহানাল্লাহ বললেন না? নিজের সন্তানটাকে বাজান কোরবানি করে কথা কে বললেন? তাহলে আল্লাহ বললেন বন্ধু তোমার নিজের সন্তানটাকে কোরবানি করো। নিজের সন্তানকে কোরবানির কথা বাদান আল্লাহ বললেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যাইয়া ইব্রাহিম আলাইহিস সালাম আপনার নিজের সন্তান কাছে যাইয়া বললেন বাবা ফালাম্মা আমি স্বপ্নে দেখছি আমি তোমাকে কোরবানি করব। ইসমাঈল আলাইহিস সালাম বলে আব্বা আপনি যখন আমাকে কোরবানি করবেন ফালাম্মা আমি যদি আল্লাহর রাস্তায় কোরবানি হই আল্লাহ যদি খুশি হয় আসলামা আমি আল্লাহর রাস্তায় কোরবানি হইতে রাজি। সুবহানাল্লাহ একটু জোরে কর। আমার ভাইরা তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম নিজের সন্তানকে বলল ফালাম্মা আমি তোমাকে কোরবানি করব। ইসমাঈল আলাইহিস সালাম বলল আসলামা আমি কোরবানি হইতে রাজি। বলার শেষ ছেলেটা টান হয়ে বাদাম জমিনের মধ্যে শুয়ে পড়লেন আব্বা আপনি আমাকে কোরবানি করেন। ও আব্বা কোরবানি করেন আমি আল্লাহর রাস্তায় কোরবানি হইতে রাজি। ইসমাঈল আলাইহিস সালাম অমনি বাদান আপনার ছুরিটা হাতে নিয়ে এরকম বিসমিল্লাহ আল্লাহু আকবার যখন বলছে ছুরিটা আস্তে আস্তে বাদান গলার দিকে যাচ্ছে। ইতিমধ্যে আমার আল্লাহ বলল জিবরাইল রে তাকিয়ে দেখ মিনার ময়দানে আমার বন্ধু ইব্রাহিম আলাইহিস সালাম নিজের সন্তানকে আপনার কোরবানি করে করতেছে। তাড়াতাড়ি যা মিনার ময়দানে যা জান্নাত থেকে একটা লোহার টুকরা নিয়ে টুকুর নিচে ধরো আর জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে ইসমাঈলকে সরা দিয়ে দুম্বাটা ছুরির নিচে পাঠিয়ে দাও। চিল্লাবেন আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাম বলে আল্লাহ আমি রইলাম হইল আপনার সাত আসমানের উপরে বদর গাছের নিচে আর সেই মিনার ময়দান সাত আসমান পাড়ি দিয়ে মিনার ময়দানে যাব আর বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে ছুরি চালাতে ছুরি যাচ্ছে। এত তাড়াতাড়ি আমি কেমন করবে? আল্লাহ বলে তোমার হুকুম মানতে হবে। জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ 600 বাদান টাকা দিয়েছে। 600 টাকা দিয়া জিবরাইল আলাইহিস সালাম এইরকম করে যখন বাড়ি মারছে এক টানে আইসা দেখে ছুরি যায় না তার আগেই জিবরাইল আলাইহিস সালাম হাজির হয়ে গেছে। লোহার টুকরা থুতির নিচে ধরছে অমনি জান্নাত থেকে দুম্বা আনিয়া ইসমাঈল আলাইহিস সালামকে সরাইয়া এইরকম করে আপনার দুম্বারা পাইয়ে দিছে। ছুরিটা দাবিয়ে গেছে রক্ত বাদান হাতে ভরে গেছে। ইসমাঈল আলাইহিস সালামের আব্বা ইব্রাহিম আলাইহিস সালাম আকাশের দিকে তাকাইয়া বলতেছে আল্লাহ আল্লাহ আমার কোরবানি তুমি কি কবুল করেছো? আল্লাহ বলে বন্ধু তোমার কোরবানি কবুল করছি। সব খুলে দেখে ইসমাঈল আলাইহিস সালাম পাশে দাঁড়া আছে আর ইব্রাহিম আপনার দুম্বা কোরবানি হয়ে গেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আবার নিজের ছেলেকে কোরবানি করতে চায়। আল্লাহ বলে বন্ধু আমি তোমার অন্তরের টুক দেখি বাইরের টুক দেখি না। আমি আল্লাহ দুম্বা কোরবানির মাধ্যমে এইটা আমি ফয়সালা করে দিছি। কারণ মানুষ কোরবানি দেওয়া যদি ফরজ হইতো ওয়াজিব হইতো তাহলে বাংলাদেশের বুড়া মানুষ মনে হয় টিকে থাকতো না। যখন ঠিক কিনা তারা যদি 5টা ছেলে থাকতো বাবা মাও যদি বলতো যে আমার 5টা ছেলের মধ্যে বড় ছেলেকে কোরবানি করব, পরের বছর মেজো ছেলে, তারপরের বছর সেজো ছেলে, তারপর পরের বছর ছোট ছেলে, এইরকম করে যদি কোরবানি করতো 5 ভাই পরামর্শ করিয়া বললেন যে ওই বুড়ো আর বুড়ি কাকে কোরবানি কর। আমার ভাইরা তাহলে আমি বলতেছিলাম ভোট দেওয়া ইমানের একটা অঙ্গ। যেরকম কার অঙ্গ? কথা কর না কে? ভোট দেওয়া কি ইমানের অঙ্গ? মানা না মানা হলো আপনার ব্যাপার আমার ব্যাপার না। কারণ কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ হাকিম হবে, নবী ওকিল হবে, আমরা আসামি হব। আল্লাহ এই মানুষের ভালো মন্দ বিচার করবে কে? আমার ভাইরা আল্লাহ মানুষের ভালো মন্দ যখন
বিচার করবে আর বলবে, ও দুনিয়ার মানুষেরা, দুনিয়ার মধ্যে তুমি কি করছো? 1 নাম্বার প্রশ্ন করবে তুমি নামাজ পড়ছো কিনা। 2 নাম্বার প্রশ্ন করবে, এবার তার আমলনামা যখন আল্লাহর কাছে যখন হাজির করে দিবে, আল্লাহ নবী লক্ষ্য করে দেখবে আপনার উম্মতের ফজর নামাজ নাই, জোহর নামাজ নাই, আসর নামাজ নাই, মাগরিব নামাজ নাই, ইশার নামাজ নাই, 5 ওয়াক্ত নামাজ নাই। আল্লাহ নবী বলবে, এ উম্মত, এই নামাজের জন্য আমি নবী কত কষ্ট করেছি, নামাজের জন্য তাইবের জমিনে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মার পর্যন্ত খায়াছি। আল্লাহ নবী জামা উল্টায় বলবে, আমার শরীরের দিকে চায়া দেখো, লক্ষ্য করে দেখবে আমার নবীর শরীরে বাদাম কালো কালো দাগ দেখা যাচ্ছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর শরীরে বাদাম জয়তুনের তেল যখন মালিশ করে, এবার মা আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার শরীরে কালো কালো দাগ দেখা যাচ্ছে, নবী গো আপনার শরীরে কি বসন্তের গোটা উঠেছিল? আল্লাহ নবী চোখের পানি ফেলে দিয়ে কান্দে আর বলে, আয়েশা রে, এটা বসন্তের গোটা না, এটা বসন্তের গোটা না, আমি তাইবের জমিনে কলমার দাবার দিতে গিয়া আমাকে পাগল বলে আখ্যাত করিয়া পাথর মেরেছে। আমি নবী 3বার অজ্ঞান হয়ে তাইবের জমিনে পড়েছিলাম, এই দাগ এখনো পর্যন্ত আমার শরীর থেকে মুছে নাই। চিল্লা কান আল্লাহু আকবার। কিয়ামতের ময়দানে আল্লাহ উকিল, আল্লাহ নবী উকিল হবে, আল্লাহ হাকিম হয়ে বিচার করবে। আল্লাহ নবী বলবে, দেখ এই তাইবের জমিনে দিন প্রতিষ্ঠিত করবার জন্য আমি নবী তাইবের জমিনে পাথর পর্যন্ত খেয়েছি, পাথর মেরেছে, এখনো শরীরের কালা দাগ মোছে নাই। বলো, হে আমার উম্মত, দিন প্রতিষ্ঠিত করবার জন্য তুমি কি করছো? এই প্রশ্ন যখন করবে, আপনি কোন বিবেকে আপনি আপনার সঠিক পথে ইমানদার ব্যক্তিকে, সৎ ব্যক্তিকে ভোট না দিয়ে একটা জালিমের ভোট দিয়ে কোন জ্ঞানে আপনি আল্লাহর জান্নাতে যেতে চান? ভাই ভাই আসিফ সাহেবের আপনি খেলিয়েছেন, আমি চলে যাই। আচ্ছা, যাই হোক, প্রধান অতিথি কথা বলবে। এখন আমার বক্তব্য শেষ। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।